এখন এই আইকন সেটটা কোথায় পাবো? আমরা এই কন্ডিশনের এই যে আইকন সেট, এই আইকন সেটের উপর কাজ করব। এই টোটালটাকে আমরা এখানে সিলেকশনগুলো করব। করার পরে আমরা এখানে কন্ডিশন যাব, কন্ডিশন থেকে কালার্স আইকন সেট থেকে এখানে বিভিন্ন রকম আইকন আছে, এক একটা আইকনের একটা কাজ। আমরা সরাসরি এই আইকনটা নিয়ে আমরা একটু কথা বললে বুঝতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেগুলো একটু বেশি আছে সেলগুলো, সেইগুলো অটোমেটিক টিক চিহ্ন সবুজ আকার আছে। আর যেগুলো সেল মাঝামাঝি বা মিডিয়াম টাইপের আছে সেই টাইপগুলোতে এইখানে সেলগুলো একটা আচ্ছা যোজক চিহ্ন, আর যেগুলো সেল একেবারেই কম সেগুলো লোয়েস্ট আকারে এটা ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা আমরা কয়েকটা ভাবে ব্যবহার করতে পারবো। যেমন আমি ইচ্ছা বলে দিলাম যে 50,000 উপরে যদি কোনো কিছু হয়, সেল হয়, তাহলে সবুজ, এর মাঝে হলে বা 15,000-এর নিচে যদি হয় তাহলে এটা ক্রস চিহ্ন আসবে, আর বাকিগুলো হচ্ছে এই মিডিল পজিশন থাকবে। এটা যদি ব্যবহার করতে চাই সেটাও আমরা করতে পারবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আসলাম। এবার আমরা কন্ডিশনে যাব। কন্ডিশন থেকে আমরা এইখানে যে ম্যানেজমেন্টে যাব, ম্যানেজমেন্টে যে দেখতেছি এখানে কিন্তু আমার কিছুই নেই। আমরা তাহলে কি করব? আবার এখানে কন্ডিশনে যে আইকন যে কোনো একটা ব্যবহার করার পরে এরপর আমরা যদি এখন ম্যানেজমেন্টে যাই, ম্যানেজমেন্টে যে এবার কিন্তু আমি পাচ্ছি। এটা আমি আরেকবার কন্ট্রোল জেড চাপ দিই। আমি এখানে কন্ডিশনে গেলাম, কন্ডিশনে যে আমি ম্যানেজমেন্ট রুলসে গেলাম। এখানে কোনো রুলসের কোনো অপশন পাওয়া যাচ্ছে না। যদি এইখানে যে আমরা আবার কন্ডিশনে যে আমরা এটা আবার ক্লিক করার পরে এরপরে যদি আমরা ম্যানেজমেন্টে যাই তাহলে এখানে একটা আইকন চিহ্ন পাচ্ছি। এবার আমি এডিটে যাই। এডিট থেকে এখানে আমরা তথ্যগুলো বলে দেবো যে এটা নাম্বার সিস্টেম হবে। আর এখানে বললাম যে সর্বোচ্চ এই টিক চিহ্নটা হচ্ছে 50,000 উল্লেখ করলাম। তারপরে আমরা এইখানে পার্সেন্ট আছে, এখানে নাম্বার করলাম, নাম্বারে বলে দিলাম তুমি সর্বোচ্চ 20,000 হতে পারবা, 30,000 দিলাম। এইটা শেষ হলো। শেষ হওয়ার পরে এবার যদি আমি এইখানে ওকে করি তাহলে যেগুলো 30,000-এর মধ্যে আছে সেইগুলোকে আচ্ছা যোজক চিহ্ন করবে। আমি 30,000-এর মধ্যে যেগুলো পাবো, যে সংখ্যাগুলো পাবো, সেই সংখ্যাগুলো আমরা এই চিহ্নটা পাবো। দরকার 30 না, আমি এখানে 25 বা 20,000 দিই, তাহলে না 15,000 লিখি, তাহলে সে হচ্ছে বেটার হবে। তাহলে এর মধ্যে সংখ্যাগুলো আমরা বুঝতে আমার সুবিধা হবে। যেমন এইখানে আমরা 10 আছে, তারপরে এইখানে অনেক জায়গায় 14,000 আছে, 500 আছে, এইগুলো আমরা একটু ইউনিট করে দেবো, তাহলে এখানে আরো বেশি ভালো আমাদেরই আসবে। এবার আমরা ওকে করলাম, তারপরে অ্যাপ্লাই করে ওকে করলাম। তাহলে দেখা যাচ্ছে যে যেগুলো হচ্ছে আমার 30,000 বা 25,000 বা 20,000-এর যেগুলো নিচে আছে, যেগুলো 15,000 আছে, সেই 15,000 সংখ্যার মধ্যে আমরা এইখানে দেখি, আমরা এইখানে প্রয়োজন হলে এটা কেটে দিয়ে আমি এইখানেও কেটে দিয়ে এইখানে যদি আমি 15,000 লিখি তাহলে এটাই যাচ্ছে দাদা। এটা যদি আমি 15,000 না, আমি 14,999 যদি করি তাহলে কিন্তু এটা খরচ আসতেছে। যদি 15,000 করে দিই তাহলে কি আসে? তাহলে কিন্তু এটা আচ্ছাদন চিহ্ন আসছে। আবার যদি বলে দিই যে এইখানে আমার 50,000-এর উপরে যদি আমি এটা যদি 50,000 লিখি তাহলে কি আসে? ঠিক চিহ্ন আসছে। তা এভাবে কিন্তু আমরা এই কন্ডিশনের আরেকটা বিষয় আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটা সিলেকশন টোটালটাকে করে আমরা এটাকে আমরা ক্লিয়ার রুলসের ভিতর নিয়ে যে সব ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটার মধ্যে মাঝামাঝিতে আমরা এখন চাচ্ছি যে প্রত্যেকটা সেলের মধ্যে মাঝখানে একটা করে ইনসার্ট ব্যবহার করব। আমরা এই কুষ্টিয়াটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল শিফট, এখন আমাদের হচ্ছে এই ডাউন অ্যারে আছে, অ্যারের উপর ক্লিক করলাম। কুষ্টিয়ার পরে হচ্ছে এবার সিলেকশন হলো, এরপর হচ্ছে আমরা পাবনার পর ক্লিক করলাম কন্ট্রোল চেপে ধরে, তারপর কন্ট্রোল শিফট, তারপরে হচ্ছে এই ডাউন অ্যারোর পর চাপ দিলাম। এরপর ঢাকার উপর ক্লিক করলাম কন্ট্রোল চেপে, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারে, তারপর ঢাকার পর হচ্ছে গাজীপুরের পর ক্লিক করলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারে, তারপর হচ্ছে গাজীপুরের পরে হচ্ছে এবার দিনাজপুর ক্লিক করলাম কন্ট্রোল শিফট এবার ডাউন অ্যারে। প্রত্যেকটা সিলেকশন করা হলো। এখন ডান বাটন ক্লিক করে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এবার ওকে করলে প্রত্যেকের আগে কিন্তু আমার একটা করে সেল তৈরি হয়ে গেছে। যেহেতু আমার এই কুষ্টিয়ার আগে কিন্তু আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করলাম, বাকিগুলো সেল আমার অবশ্যই লাগবে। এখন আমরা চাচ্ছি যে এইখানে অর্থাৎ 500 আছে, এইটাকে আমরা এই সেলের মধ্যে রাখতে চাই ইকুয়াল, তারপরে এটা লিখে এবার ইন্টার চাপলাম। চাপার পরে এবার এখানে প্লাস আছে না, প্লাসের উপর ডবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার টোটাল অ্যান্সারটা এখানে যা আছে সেই সংখ্যাগুলো এখানে বের হচ্ছে। আমি যদি এখানে যদি আমি 4,000 লিখি তাহলে অপর ঘরও কিন্তু 4,000 হবে। সেম এই ঘরটাও আমরা এরকম ইকুয়াল, তারপর হচ্ছে এইটা
এরপর হচ্ছে আমরা ইন্টার চাপি, ইন্টার চাপার পরে এই ঘরে যেয়ে আমরা ডবল ক্লিক করে দিই, তাহলে ওকে এটা হয়ে গেছে। এরপরে তারপরটা হচ্ছে এটা, এইখানে গেলাম যে এই ঘরটা নিলাম, নিয়ে এবার ইন্টার চাপলাম, চাপার পর তারপর হচ্ছে ডবল কোটেশন নিয়ে ক্লিক করলাম, আবার এটার উপরে ইকুয়াল চাপলাম, এই ঘর পর ক্লিক করলাম, এবার ইন্টার চাপ দিই, ইন্টার চাপ দেওয়ার পরে এবার এইখানে ডবল ক্লিক করি। এরপরে এইখানে আছে, এইখানেও একই অবস্থা, দেখো এইখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার ইন্টার চাপি, ইন্টার চাপার পরে এবার ডবল ক্লিক করলাম। এখন আমরা হচ্ছে সিলেকশনগুলো করবো, সেই জন্য আমরা কন্ট্রোল শিফট ডাউন আরে, তারপরের ঘরে যাই আবার কন্ট্রোল চাপলাম, তারপর কন্ট্রোল শিফট এবার ডাউন আরে চাপ দিলাম, তারপরে ঘরে আমরা যাব, এই ঘরে যে আমরা কন্ট্রোল চেপে ধরলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউন আরে, তারপরে হচ্ছে আমরা মিনিমাইজটা এটা মিনিমাইজ করে রাখি, এই ঘরে গেলাম, কন্ট্রোল চেপে ধরলাম, কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে আমরা ডাউন এরে চাপ দিলাম কিবোর্ড থেকে, তারপর হচ্ছে আবার আমরা এই ঘরে কন্ট্রোল চেপে ধরলাম, তারপর কন্ট্রোল ধরে শিফট ধরে ডাউন এরে চাপ দিলাম। এখন প্রত্যেকটা ঘরে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা সেলের উপরে ক্লিক করার পরে এবার আমরা কন্ডিশনে গেলাম, কন্ডিশন থেকে আমরা আইকন রুলসে গেলাম, এইখানে আমরা আইকনটা করলাম। এখন এই ঘরগুলোতে কিন্তু আমার আইকন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই আইকনের মাঝখানে যে অক্ষরগুলো আছে, সংখ্যাগুলো আছে, এইগুলো থাকবে না। আমরা এইখানে যাব, এখানে ম্যানেজমেন্টের রুলসে যাব, তবে ইডিটসে যাব, ইডিটসে যে এখানে আমি কিছু এইখানে বলে দিলাম যে রিকভার আইকন বা শো আইকন, মানে শো অনলি আইকন, শুধুমাত্র আইকনটা থাকবে। আর এইখানে সব কিছু তথ্যগুলো আগের মতোই বললাম যে তুমি 50,000-এর উপর থাকবা, আর এইটা থাকলে হলো 15,000-এর মধ্যে যদি থাকে তাহলে এই চিহ্নটা প্রদর্শন হবে এবং এটা নাম্বার ভিত্তিক হবে 15,000, ওকে। আর এটা শো করে দিলাম, দেওয়ার পরে এবার আমি যদি ওকে করি, তারপরে হচ্ছে 15,000 হবে এটা, ওকে। এখন 15 শো হয়েছে, 50,000, 15,000, ওকে। এবার আমি যদি এটা ওকে করি তাহলে আমার এটা হয়ে যাবে। এরপর এটা ওকে করে দিই, বাস আমার মাঝখানে কিন্তু এইখানে চিহ্নগুলো কিন্তু সব আলাদা আলাদাভাবে হয়ে গেছে। এইখানে যদি আমি এটার ভিতরে যদি আমি 50,000 দেখি তাহলে আমার তথ্যটা কি আসে, বাইরে ক্লিক করি, টিক চিহ্ন আসছে। এইটা যদি আমি 15,000 লিখি তাহলে কি আসে, এটা আশ্চর্য চিহ্ন আসছে।